আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদ বিকেসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ভিডিও, যে ভিডিও থেকে আপনি খুব সহজে বাইর করতে পারবেন আপনার ঘরের কারেন্ট বিলের যে কত টাকা আপনার প্রতি মাসে আসবে, সেটা আপনি খুব সহজে বাইর করতে পারবেন এই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ। তো এই ভিডিওটি দেখেন, আমি এখানে ইলেকট্রিসিটি বিল নামে এটি তৈরি করে রেখেছি। তো এখানে সাধারণত আমি কয়েকজনের নাম, এখানে 6 জনের নামটা আমি উল্লেখ করেছি। তো এখানে মিটার নাম্বার, মিটার নং আমাদের থাকে, আমরা যে মিটারটা ব্যবহার করে থাকি মিটার একটা নাম্বার থাকে, তারপরে যার নামে মিটার হয় তাদের নাম। আর আমরা যেটা দেখি, আমরা যেটা আমাদের যেই মিটার আছে এই মিটারে দেখি যে কোনো একজন ব্যক্তি এসে কারেন্ট বিলের যারা যে কারেন্টের লোক আমরা বলি, তো ওরা এসে কি করে যে দেখে দেখে এটা রিডিংটা লিখে নেয়। পরবর্তীতে আমি কত ইউনিট ব্যবহার করেছি ওই অনুযায়ী আমাদের আমাদের অ্যামাউন্টটা আসে, যে কত টাকার কারেন্ট আমরা ইউজ করেছি। তো দেখেন এখানে যে প্রিভিয়াস ইউনিট, যে আমাদের আগে ইউনিট ছিল, মনে করেন 455, এখন সে ব্যক্তি গত মাসে ছিল 455 ইউনিট, এই মাসে এসে দেখলো যে আপনার এখানে মিটারে আছে 530 ইউনিট। তার মানে সে কি করবে, প্রিভিয়াস যে ইউনিটটা আছে, যে আগের ইউনিট থেকে কারেন্ট বর্তমান ইউনিটটা বাদ দিলে যেটা হবে সেটা আপনি ব্যবহার করেছেন। তো এইভাবে আপনি শুধু ওরা যখন রিডিংটা নেয়, লিখে নেয়, তখন আপনি ওখান থেকে লিখে রেখে দেবেন। পরবর্তী মাসে আপনার কত ইউনিট হলো সেটা আপনি দেখে ওটা থেকে এটা বিয়োগ দিলে যেটা হবে সেটা আপনার বর্তমান মাসের আপনার কারেন্ট বিল। তো বন্ধুরা, এখানে মাইদুল যিনি আছে উনি 75 ইউনিট ব্যবহার করেছে, সাইম ব্যবহার করেছে 140, নাসিম ব্যবহার করেছে 500, হাফসিব ব্যবহার করেছে 1000, কাউসার ব্যবহার করেছে 375। তো এখানে জান্নাত ব্যবহার করেছে 205 ইউনিট। তো তাহলে তাদের কত টাকা আসবে? তো দেখেন এখানে যে কন্ডিশনগুলো থাকে, যে নিয়মগুলো থাকে, সেটা যে এখানে কোনো ব্যক্তি যদি 1 থেকে 200 ইউনিট পর্যন্ত ব্যবহার করে তাহলে তার 1 টাকা 80 পয়সা করে বিল দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি 201 থেকে 400 ইউনিট পর্যন্ত ব্যবহার করে তাহলে 2 টাকা 90 পয়সা দিতে হবে। কোনো ব্যক্তি যদি 401 থেকে 500 ইউনিট পর্যন্ত ব্যবহার করে তাহলে 3 টাকা 85 পয়সা করে কে দিতে হবে। তারপরে 501 থেকে 600 ইউনিট পর্যন্ত যদি কেউ ব্যবহার করে কারেন্ট বিল তাহলে 5 টাকা 20 পয়সা তাকে দিতে হবে। তো এখানে যদি 600 ইউনিটের উপরে কোনো ব্যক্তি যদি ব্যবহার করে তাহলে 6 টাকা করে তাকে প্রতি ইউনিটে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কন্ডিশনটা। তো এই কন্ডিশন অনুযায়ী এখন আমরা এখানে বসাবো কিভাবে তাহলে মাহিদুল 75 ইউনিট ব্যবহার করেছে, তাহলে তার কত টাকা আসবে। তো বন্ধুরা, আমরা যে কাজটি করব সেটা এখানে আমরা সূত্র ব্যবহার করব। তো সূত্র ব্যবহার করতে হলে আমরা জানি যে সূত্রের শুরুতেই সমান চিহ্ন দিতে হবে। তারপর ইফ, যদি কি হয়, এখানে যে আমাদের এটা কোন ঘরে আছে, যেমন এল কলামের 7 নম্বর রোতে আছে, তাহলে L7 যদি নিচে এখানে দিতে হবে লেস দেন, যেহেতু বলছে 1 থেকে, প্রথম কন্ডিশন 1 থেকে 200 ইউনিট পর্যন্ত, মানে এইটার নিচে যদি হয় তাহলে অথবা সমান 200 ইউনিট পর্যন্ত যেহেতু বলেছে, তাহলে 200 ইউনিটের সমান অথবা তার যদি নিচে হয় তাহলে এই L7 গুণ আমাদের 1 টাকা 80 পয়সা। এ আমাদের প্রথম কন্ডিশন কমপ্লিট। তারপর আমি এটাকে কপি করে নেব। কপি করার জন্য আপনি কিবোর্ডের Ctrl+C প্রেস করবেন। তারপরে কপি করার পরে এখানে এবার পেস্ট করে নেবেন, Ctrl+V-তে পেস্ট। তো পেস্ট করে নেওয়ার পরে দেখেন এই সেমটা এখানে আসছে। তো আমাদের দ্বিতীয় কন্ডিশনটা এখানে 200 ইউনিট পর্যন্ত, তারপর দ্বিতীয় ইউনিট 201 থেকে 400 ইউনিট, তাহলে আমরা এখানে 400 ইউনিট দেব। যদি 400 ইউনিট হয় তাহলে 2 টাকা 90 পয়সা, আমরা এখানে 2 টাকা 90 পয়সা দেব। তারপরে আবার
তৃতীয় নম্বর কন্ডিশন হচ্ছে যদি 500 ইউনিটের সমান অথবা তার নিচে হয় তাহলে হচ্ছে এখানে 3 টাকা 85 পয়সা, 3 টাকা 85 পয়সা। তারপরে হচ্ছে পরবর্তী যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা হচ্ছে ইফ যদি এখানে হচ্ছে 600 ইউনিট, যদি 600 ইউনিট বা তার নিচে হয়, 600 ইউনিট বা তার নিচে হয় তাহলে হচ্ছে কত টাকা, 5 টাকা 20 পয়সা করে কাটা যাবে প্রতি ইউনিটে। আর যদি 600 ইউনিটের উপরে হয়, এখানে হচ্ছে এবার বলছে নিচে না উপরে, উপরে হলো হচ্ছে গ্রেটার দেন তারপরে হচ্ছে 600 ইউনিটের উপরে হলে হচ্ছে প্রতি ইউনিট হবে 6 টাকা করে। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশন লেখা শেষ। এখানে তাহলে আমরা কয়টা কন্ডিশন ব্যবহার করেছি, 5টা। তাহলে হচ্ছে 5টা ব্র্যাকেট দিয়ে আমরা এবার ক্লোজ করে নেব, 1টা 2টা 3টা 4টা 5টা। কারণ হচ্ছে দেখেন আমি প্রতিটিতে 5টা ব্র্যাকেটের প্রথম পার্টটা আমরা এখানে দেখেন এখানে প্রতিটাতে ইউজ করেছি, পরবর্তী সবগুলোকে আপনি কি করতে হবে, এগুলো ক্লোজ করে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড পার্টটা আপনি এখানে দিতে হবে। তাহলে হচ্ছে এখানে 5টা কন্ডিশন দিয়েছি, তো 5টা দেওয়ার পরে আপনি এখানে এন্টার প্রেস করবেন, অটোমেটিকলি আপনার এখানে আপনার যেই 75 ইউনিটের যে মূল্যটা সেটা চলে আসবে। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যামাউন্ট 135 টাকা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 135। এবার আপনি যদি এটাকে এই যে দেখেন আমাদের প্লাস চিহ্ন একরকম এখন আছে, আমরা যদি এখানে যাই দেখি তাহলে আর এক রকমটা চিহ্ন আসবে, তো এটাকে আমরা টেনে নিচের দিকে দিয়ে দেব। তো এরকম যদি আপনার 1000 মানুষের আপনি হচ্ছে যে কারেন্ট বিল বাইর করতে চান আপনি খুব সহজে বাইর করতে পারবেন। তো দেখেন বন্ধুরা আমাদের এখানে হচ্ছে 75 ইউনিট অনুযায়ী হচ্ছে 135 টাকা আসছে, এরা হচ্ছে 252 টাকা। আমরা যদি আলাদা আলাদা করতাম, মানে এখানে হচ্ছে 5টা কন্ডিশন আমাদেরকে দিয়েছে বিদে হচ্ছে আমরা এইভাবে করেছি, যে কারণ কার কত ইউনিট হয় সেটা হচ্ছে আমি নয়তো বা আলাদা আলাদা করে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো সেজন্য হচ্ছে আমরা এখানে কোম্পানিতে যারা চাকরি করি বা হচ্ছে ইলেকট্রিক বিদ্যুৎ অফিসে যারা চাকরি করি তারা আমরা এভাবে বাইর করব। এখন আমি যদি ব্যক্তিগত যে শুধু আমার ভাষার যে ইউনিটটা শুধু আমি সেটা আমি বাইর করব কিভাবে, সেটা হচ্ছে আপনি শুধু সমান চিহ্ন দেবেন, তারপর হচ্ছে আপনার কত ইউনিট হয়। মনে করেন আমাদের এখানে ইউনিট 75 ইউনিট, তো হচ্ছে আপনি গুণ দিবেন, গুণ হচ্ছে কত টাকা করে। এখানে হচ্ছে যেহেতু আমাদের 200 ইউনিটের নিচে যদি হয় তাহলে হচ্ছে 1 টাকা 80 পয়সা। এখন হয়তো এই রেটগুলো নাই, আমি এখানে যে রেটগুলো দিয়েছি এই রেট নাই, এখন অবশ্যই বিদ্যুতের রেটটা অনেক বাড়তি, তো যা 6 টাকা 7 টাকা বা 5 টাকা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। তো আপনাদের যেটা আছে সেটা অবশ্যই আপনাদের যে বিদ্যুৎ বিলের যে কাগজটা দেয় এটার পিছনে বা হচ্ছে ওইটার পাস্ট পার্টে আপনাদের এটা দেওয়া আছে কোনটার কত টাকা মূল্য, তো আপনারা সেই অনুযায়ী তত দিয়ে আপনারা গুণ দেবেন। তো আমি এখানে 1 টাকা 80 পয়সা দিয়ে গুণ দিচ্ছি দেখেন, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 75 ইউনিটকে 1 টাকা 80 পয়সা দিয়ে আমি কি করলাম, গুণ করলাম। এই যে দেখেন 1 টাকা 80 পয়সা দিয়ে তারপরে এন্টার, এখন দেখেন 135 হয়ে গেছে। তো আমরা এভাবে যদি এটা যদি করতে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে 140 ইউনিট, তার মানে হচ্ছে ঠিক আছে ওকে, এটাকে টেনে দিলে এই অপশনটাই আসবে। তারপরেরটা কিন্তু একটু ভিন্ন। এখন 500 ইউনিট যেহেতু ইউজ হয়েছে এটা তো আর 1 টাকা 80 পয়সা করে না, 500 ইউনিটের হলে 5 টাকা 20 পয়সা করে, তো ওই অনুযায়ী হচ্ছে এখানে সেই টাকাটা আসবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আলাদা আলাদা আপনারা কিভাবে বাইর করবেন, এবং হচ্ছে একসাথে যদি অনেকের বিল একসাথে বাইর করতে চান তাহলে আপনারা এই কন্ডিশন দেবেন। কারণ সবার বিলের যে ইউনিট সবাই তো একরকম ইউনিট ব্যবহার করে না, কারো বেশি কারো কম, হয়তো বিদ্যুৎ আপনার হচ্ছে কম বেশি ইউজ হতেই পারে, তো সেই অনুযায়ী অবশ্যই রেটটাও বাড়বে। ঠিক আছে, তো এই রেটটা ওই অনুযায়ী বাড়বে, আর বাড়লে হচ্ছে আপনার অবশ্যই বাড়তি আপনার অ্যামাউন্টটা আসবে। আশা করি আপনারা ইলেকট্রিসিটি বিলটা কিভাবে বাইর করা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যদি আমার এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে সেই মন্তব্যটি দিতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।